একটা কুড়ে ঘরের মধ্যে বাসর ঘরের মধ্যে জঙ্গলের ভিতরে ঢুকিয়া শুধু আমার আল্লাহর কুদরতের কদম সৈদা দিয়েছে গুরু ফানি ফেলে আল্লাহ। আবার নবীরে জীবনে কোনোদিন দেখলাম না যে নবী 63 বছরের দিন থেকে জমিনের মধ্যে আইলা গো আল্লাহ। ও নবীজির একটা দিন পর্যন্ত যত সময় পর্যন্ত দেখাইছ না অত সময় পর্যন্ত আমি ওয়াইস করিনে জমিন মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। যে ওয়াইস করিনে জীবনে নবীজি দেখছই না, প্র্যাকটিক্যাল গিয়ে ইলা বইয়া নসিহত শুনছই না, এর বাদেও নবী দিয়ে যাইতে সময় কই ও সাহাবাই কেরাম হল আমার জুব্বা মুবারকটা আমার পাগল একটা আছে ওয়াইস করুনি ও তারে নিয়ে একটা দিয়া যাইও হুক সুবহানাল্লাহ তাআলা আনহু ফরমায় যখন আমরা জুব্বা মুবারক লইয়া যখন ওয়াইস করুনি দরবারের মধ্যে গেলাম গিয়া দেখলাম তাই এক ঘরের মধ্যে কুড়ে ঘরের মধ্যে বই আল্লাহর কুদরতের কদমের মধ্যে নামাজ পড়িতরা, আল্লাহর কুদরতের কদমের মধ্যে সেজদা দিতরা। তাই সঙ্গে সঙ্গে সালাম ফিরাইয়া হাত তোলা মারি দোয়া করা শেষ করিয়া যখন হযরতে আবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াইস কুরনে সম্বোধন করিয়া সালাম দিলা, সালাম দিয়া লগে লগে জিকির হো আল্লাহর বান্দা তুমি কি আমাদেরকে চিনতে পেরেছো? হযরতে ওয়াইস কুরনিয়া লগে লগে জবাব দিলেন জি হ্যাঁ, আপনি হলেন নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আপনি হলেন নবীজির খলিফা নবীজির সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কই সুবহানাল্লাহ। হযরতে উমরে ফরমায় জীবনে আমি ওয়াইস কুরনি খে চিনি না, ওয়াইস কুরনি আমার জীবনে দেখলা না, এর বাদে আমার চিনলা খিলা, আশ্চর্য হয়ে গেলা, স্তম্ভিত হয়ে গেলা, লগে লগে দিকার হলা ভাই বুধ ভাইলাম না, তোমার আমার তো জীবনে প্র্যাকটিক্যাল কিতা খাবেও দেখা হইল না, তা আপনি আমার চিনো কিলা? হযরতে ওয়াইস কুরনে চকুর পানি ফেলাইয়া আল্লাহর কুদরতের কদমত তাকি সৈদা শেষ করিয়া দোয়া করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত মুবারক দরিয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়ার জমিন থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাইতে গিয়ার জুব্বা মুবারক তোমার তো সমঝাইয়া দিয়া গেলা। ওদিন নবীজি আমার খবর মাধ্যমে কইয়া তুমি আর তুমি হযরতে আলী হযরতে উমরের চেহারা মুবারক আবার সামনাখানো দিয়া গেল হযরতে ওয়াইস কুরনি আমি নবী দুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া জীবনে কোনোদিন তোমার সাথে প্র্যাকটিক্যাল দেখা হইতো না। আমি নবী যে ও দুইজন সাহাবীরা তো আমার জুব্বা মুবারক তোমারে দিয়া যায় আর আমার জুব্বা মুবারকটা তুমি গ্রহণ করিও। হুক সুবহানাল্লাহ। বুঝবাই সৈন্য কি জাত পাগল আর কি জাত আশিক, আর আমরা আশিকেলে তরলা আশিকে তলভানি শুধু জিলাপির কোনো ডাক পাইলেও আশিক সারা বারোই যায়, খিচুড়ির কোনো ডাক পাইলে সারা আশিকে তলফানি বারোই যায়। হ্যাঁ, রমজান মাসের দিন বা শবে কদরের দিন তুষা সিন্নির ডেকর বাড়ি উঠলে আশিকে তলফানি ওপর অভাব নাই, নতুবা আর আশিকানা আশিকে রাসূলুল্লাহর লগে কোনো তাআল্লুক আর সম্পর্ক নাই। হযরতে আলীর কাছ থেকে নবী হযরতে ওয়াইস কুরনি জুব্বাটা যখন গ্রহণ করলা হযরতে ওমরে জিকির করলা ভাই একটা সওয়াল আপনারে করতাম সাইয়া যদি বেয়াদবি মাফ করেন। জি হ্যাঁ আপনি করতে পারেন বলে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন হযরতে ওয়াইস কুরনিকে ভাই নবীজির সাথে আমরা এতদিন থেকে কাটাইলাম, আমি হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওই মেয়ের আমি ওইয়া থাকলাম হাজবেন্ড, অর্থাৎ হযরতে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান, আর সাজ্জিদাতু আহলিল জান্নাহ ইমাম হাসান ওয়াল হুসাইন যারা জমিনের মধ্যে আসলা যুবক হলর সর্দার হইবা এরার বাবা হইয়া থাকলাম আমি হযরতে আলী। ও আলীরে নবী দিয়ে জুব্বা না দিয়া হযরতে উমরে খেলা ওয়াজ শুনি ভাই একটা কথার জবাব দাও যে নবী যে যেই দিন জমিনের মধ্যে দিন ধর্ম প্রচার জমিন করিয়া গেলা চুপাইয়া চুপাইয়া লুকাইয়া লুকাইয়া যখন দিনের দাওয়াত হল জমিন দিলা, আমি উমরে ফারুকে যেই দিন ইসলাম ধর্ম জমিন গ্রহণ করলাম সঙ্গে সঙ্গে তলোয়ার উষা করিয়া কইলাম ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তাকে আরবের গলিতে গলিতে কোনোদিন লুকাইয়া চাপাইয়া দিনের দাওয়াত দেওয়া চলবে না। আমি উমরে লগে লগে ঘোষণা করিয়া দিয়ার কালকে তাকিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত দিয়া যাইমু। এত মেহনত এত মুজাহিদা করার পরেও আখিরি জবানার নবী আমারে কোনখানে তান জুব্বা মুবারকটা দিলা না, একটা বার্তার জবাবটা দেও চাই। হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাকুর ফানি ফালাখলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে জবাব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না।
শুধুমাত্র আমি তোমাদেরকে আমার দান্তার মুবারক গুতা দেখাই আর দুইটা উঠে তুলা মারিয়া দাঁতগুলো দেখাইয়া দেখলো হযরত উমরে ফরমায় আমি আলী আল্লাহর জাতের কসম খাইয়া খইয়ার হযরতে ওয়াইস কুনির মুখের মধ্যে একটা পর্যন্ত দাঁত নাই। হুকা সুবহানাল্লাহ। বিকার করলা আপনার 32টা দাঁত এখন গেল কুম্বাই বয়সের হেরে দিয়া হয়তো দুগুয়ে গাইল দাঁত পড়তে পারে মগর 26টা বা 28টা তো থাকতো ই দাঁত এখন কুম্বাই গেল কি বয়স তো এমন কিছু হয়েছে না। হযরতে ওয়াইস কুনি নিয়ে ফরমায় ও উমরে ফারুক হো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই দিন জঙ্গে উহুদের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দান্তান মুবারক বেঈমান হলে শহীদ করিয়া শয়তানে যখন শুরু আসলো নবীজি শহীদ হয়ে গেছেন আমি ওয়াইস কুরুনিয়া খবর পাইয়া দেখলাম নবীজির সামনে যাওয়া তো সম্ভব নাই, নবীজির লগে সম্পর্ক করাও তো সম্ভব নাই। আমি ওয়াইস কুরুনিয়া যখন এই কথাখান তার জমিনের জন্ম লইয়া খবর পাইলাম হাতুড়া দিয়া মার তুলতে একটা দাঁত আমি জমিনে ভাঙ্গিয়া ফালাইলাম। এক দাঁত ভাঙ্গিয়া ফালানির লগে লগে আমার দিলের মধ্যে মনস্থ হইল হয়তো এই দাঁত নবীজির শহীদ হইছে না। লগে লগে আমি দ্বিতীয় দাঁতরে জমিনের মধ্যে ভাঙ্গিয়া ফালাইলাম। এইভাবে একটা একটা করিয়া 32টা দাঁত ফালাইলাম। এরপরেও আমি হযরতে ওয়াইস কুরুনিয়ার জন্য রায় পরিমাণ কোনো কষ্ট পাইছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনি দুনিয়ার জমিনে 32টা দাঁত নিজের হাতে থাবড়াইয়া ভাঙ্গিয়া ফালাইলায় এরপরেও কি সামান্য পর্যন্ত কষ্ট পাইলায় না। হযরতে ওয়াইস কুরুনিয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর জাতের কসম খাইয়া ফরমাইন আবার নবী একটা দান্তান মুবারক শহীদ হওয়ার কারণে এই পরিমাণ কষ্ট জমিনে পাইছেন। আমি ওয়াইস কুরুনির 32টা দাঁত কেন 32,000 দাঁতও যদি আল্লাহ আমার মুখের মধ্যে দিয়া দিত আমি ওয়াইস কুরুনিয়া 32টা দাঁতে মার তুলতি ভাঙ্গিয়া ফালাইলেও নবীর পরিমাণ কষ্টর 100 ভাগের 1 ভাগ আমি ওয়াইস কুরুনিয়া সমাধান করতে পারলাম না। অনেক হই সুবহানাল্লাহ। আমরা দাঁত খোটা ফালাইছি নবীজির দান্তান মুবারক শহীদের খবর ভাইয়া ফালাইছেন নি খোটা আসন নি খেয়ে হইন আরে মাতর লোকে হইন না নি কিতাব আর বেশ মাতছে থাবর মাই দাঁত ফালাই ইকান খোয়া কিন্তু নবীজির মহব্বত আর ভালোবাসাত ফুরিয়া আজ পর্যন্ত বাড়াইছি না একটা দাঁত তো ফালানি দূরের কথা একটা কাপড় থালি দিয়া পর্যন্ত আমরা ব্যবহার করি। আছে আমরা কাপড় থালি বলেন নাই, আমরা দামি দামি পোশাক স্তরি অথচ আমার লাগা করো আমার গ্রাম ও আমার এলাকার হাজারো এতিম শিশু হল আছে যারা বাবায় ঈদের দিন দামি পোশাক দিতে পারেন না, যারার মায় ঈদের দিন দামি কুরমা খল্লি মুখো তুলিয়া দিতে পারেন না। আমারে আল্লাহ ধন দিছে বেটাগিরি দিছে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে গাড়ি লইয়া নবাবি করিয়া। আরে ভাই ফেরাউনে জমিনে নবাবি করছে না বলেন, নমরুদে নবাবি করে নাই করছে কিন্তু লইয়া কিচ্ছু গেছে সাদ্দাতর দন আই যুবতী জমিন মাটির লোকে মিশায়, কারুনর দন আই যুবতী জমিন মিশায় তো আপনারও দন যাইব গিয়া। এর লাগি নবীর প্রতি মহাব্বত ভালোবাসা লাগায়। সাহাবাই কেরাম হকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনার লোকে মহাব্বত আর ভালোবাসা কিভাবে আমরা লাগাইতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কোনো মানুষের যদি আমার সুন্নত রূপে জমিনের মধ্যে আমল করিলায় এই যেন আমি নবীদের জমিনের মধ্যে ভালোবাসলো আর তারা জমিনের মধ্যে আমি নবীর জমিনের মধ্যে ভালোবাসলো। মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ কিয়ামতের ময়দানে আমারে ভালোবাসনেওয়ালা যত উম্মত আর উম্মতি হল জমিন থাকবা, আমারে মহব্বত করনেওয়ালা যত বেটাইন আর বেটির হল জমিনের মধ্যে থাকবা। কিয়ামতের ময়দানে এই যত আমারে মহব্বত আর ভালোবাসা করনেওয়ালা প্রতিজন পুরুষ আর মহিলা করে কিয়ামতের ময়দান আমি নবী আমার লগে জন্নত লইয়া যাইমু কই সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নত মানলাম শুধু দাড়ি জুমাবারে আইলে তকি গুতা লাগাই, এখন অধিকাংশ তকি ভাড়ো থাকে অন্য থাকে না না জিন্স প্যান্টর ফেক অন্য থাকে তকি দিছেন আল্লাহ বানাইয়া নবীয়ে সুন্নতি তকি বানাইছেন মাথার দিবার লাগি এই সিফাত কি এই সিফাত রাখা সুন্নত নি ভাই জবাব দেই না তকি সিফাত রাখা সুন্নত নি মাথার দেওয়া সুন্নত আপনি মাথার তকি দিতা। হ্যাঁ
প্রয়োজনে হয়তো মাথার তাকে সরাইতা এতে তোকি ফিন্দিলে যে আপনার এখন মুসলমান হইব আর তোকি না ফিন্দিলে যে মুসলমান হইত না, এটা ভুল ধারণা। মুসলমান যে এ যদি এখানে কোটি হিন্দু মানুষের মাঝখানেও থাকে, এর বাদেও মুখে দিয়ে চাইলে বোঝা যায় সাপ ঠিক আছে আমার লগত। এর লাগিয়া তোকি মাথাত রইত নবীর লগর সুন্নতি খানি আমরা খাইতাম। নবী যে লাইনে সুন্নতি তরিকায় খানি গরো খাইছেন আমরা ওলা খাইতাম। আমরা দাওয়াত আওয়ার বাদে বিয়ান থেকে খাওয়া বন্ধ করি নাই, মাদানে গিয়া বিয়া বাড়ির পুরা পেট উল্টাইয়া খাই ওলা অবস্থা রাখি। অথচ নবীর সুন্নত হইল যদি আপনি সুন্নতরে দিনদা রাখতে গিয়া যদি খেওরের দাওয়াত গ্রহণ করেন, আপনার বাড়ির যাইতে সময় এক মুষ্টি খাইয়া আপনি বাড়ির থেকে বারোইতা যে বেটার বাড়ির মধ্যে গিয়া আপনি দাওয়াত খাইবা, ওই বেটায় যদি আপনার সব সামান আপনার সামনা খানো দিলায়, এরপরেও আপনি ওই গরমের মধ্যে গিয়া পেট পড়িয়া ভাত খাইতা না, আপনার ঘরটা কি এক ভাত পেটর অর্ধেক রে করিয়া এক ভাগ খাইয়া যাইতা। আর তার দাওয়াতর ওয়াজিবর তরক না করতে গিয়া দাওয়াতর জবাব দিতে গিয়া সুন্নতি তরিকায় সামান্য খানি খাইয়া তার সুন্নত রক্ষা করতায়। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিলে ভাত কেমন খাইবাই কই চাই পেট উঠাইয়া, লঙ্গি তাহলে তোরা ডিলা করি, বেল তাহলে তোরা ডিলা করি, নবী দিয়ে সুন্নতি খানি খাইতা পেটরে 3 ভাগে বিভক্ত করিয়া, কয় ভাগে? 1 ভাগ থাকতো ফানি, 1 ভাগ খানি আর 1 ভাগ খালি। ইয়াদ রাখবা, 1 ভাগ ফানি, 1 ভাগ খালি আর 1 ভাগ খানি থাকতো ভাগ। এখন পেটরে যদি আপনি 3 ভাগে বিভক্ত করেন, এর বাদে মাঝর অংশত ভাগ টুকাই থাকতো, এর বাদেও নবীজি কইতা তোমার ফুরির বাড়ির যাও, হৌর বাড়ির যাও, পিয়াইর বাড়ির যাও, দামদর বাড়ির যাও, যাইতে সময় কিন্তু আপনি এখন খাইয়া যাইতা তার বাড়ির ভাত মাংস দিও না লবণ দিও, এই ইন্তেজার আপনি করবেন। এতে গিয়াও যদি হে আপনার খানি না খাওয়াইয়া দিলা, আপনার মনে কোনো আফসুস আইতো না যে গেছলাম হালায় খাওয়াইয়া দিল, এই আফসুস আপনার দিল থাকতো না। এই হিসাবে আপনি খাইয়া করতে কি বারোই অগু নবীর সুন্নত। ইনো সুন্নত আমরা কয়জনে পালন করি, ইয়াদ তুলুন চাই রেজয় হুজুর আমি ওলা করিয়া যাই, একজনও নাই। এখানে যেমতে খবর পাইলা ভাইসা আমার ফুয়ার অলিমা খাই, মোটামুটি এদিন আর বিয়াতি বাজার করা বন্ধ হয়ে গেছে। খাইয়া আইতে সময় ফলিতন করিয়া কোনো লাইনে তরকারি আনা যায়নি, বুঝাচ্ছে না। নবীর সুন্নত মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, আপনি সুন্নতের উপরে আমল করুন। নবীর সুন্নতরে ব্যবহার করিয়া যাইতা, নিজের জিন্দেগি সেটিং করিয়া যাইতা। জুব্বা লাগানি সুন্নত, টকি লাগানি সুন্নত, পাঞ্জাবি লাগানি সুন্নত। ঈদের দিন আইলে লাগাইতা খেলে প্রত্যেকটা 24 ঘন্টা পাঞ্জাবি লাগাই না, অসুবিধা কিনা? শার্ট বানাইতে পয়সা লাগে না? জবাব দেই, শার্ট লাগাইতে পয়সা লাগে না? লাগে। তো পাঞ্জাবি বানাইতেও কিনা বক্কা খেয়েও দেয়নি না রে ভাই, আজ পর্যন্ত হয়ে গোটা বক্কা দিল না, আমরা বানাইয়া ফিন্দার, আমরা পয়সা দিয়া মেহনত করি, পয়সা দিয়া ফিন্দা লাগে। এর লাগে শার্ট বানাইতে যে পয়সা লাগে, পাঞ্জাবি বানাইতে তোরা বেশ অথবা কম লাগবো, মগর পয়সা বানা খালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। 2 নম্বরে আপনি সুন্নতের প্রতি আমল করতা। 3 নম্বরে আপনি ঘুমাইতে সুন্নত কতটুকু আমল করেন। নবীজির সুন্নত হইল আপনি ডাইন তরিকায়, ডাইন হাতরে আপনার ডাইন কালর নিচে রাখিয়া ডাইন খরি কিবলামুখী খোল্লা দিয়া, উত্তরে দি খোল্লা দিয়া কিবলামুখী মুখ রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হইয়া, আর শেষ কলিমা নবীজি ফরমাইন 3 বার ইস্তিগফার পড়িয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শেষ কলিমা পড়িয়া যদি কোনো মুসলমানের 3 বার ইস্তিগফার পড়িয়া শেষ সময় এখানে কলিমা পড়িয়া যদি রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি সেই মানুষটা ফজর হওয়ার আগে জমিন থেকে বিদায় নিয়ে যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই আখেরি কলিমার বদৌলতে আল্লাহ তাআলা তার জীবনের সারা গুনাহে মাফ করিয়া তার কবরে জান্নাতের বাগান বানাইবা। সুবহানাল্লাহ। উঠতে সময় আপনি আখেরি কলিমা পড়িয়া হতিতা, খেয়ে জানে অনেক মানুষের ঘুমন্ত অবস্থায় রাত্রিবেলা বালাবালি খাইয়া হতিল, সকালবেলা দরওয়াজা নক করতে করতে আর জবাব দেয় না, দরওয়াজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঢুকিয়ে পাওয়া যায়। আল্লাহর বন্দাই জমিনের মধ্যে আর নাই, কৌটি কিনা কে জানে আমি হয়তো কালকে চলে যাব,
আজকে উদারবন ইসলামিয়া মাদ্রাসা মসজিদে বইয়া নসিহত করিয়ার হয়তো আগামী খাইল আমার সাতা খাপনোর খাপড়ে আমার লাগি ইন্তেজার করেন, হয়তো আমার লাশ হালকে বাড়ির মধ্যে যাইতে পারে। যদি আমি বিনা কলিমায় জমিন থেকে বিদায় নিয়ে যাই, নবীদের লোকের ভালোবাসার মহব্বত যদি আপনার আমার জিন্দেগির মধ্যে না পাই, আমি যত লম্বা জুব্বা লাগাই, যত লম্বা পাগড়ি লাগাই, যত লম্বা নসিহত লাগাই না কেন, নবীর লোকের মহব্বত আর ভালোবাসা যদি না থাকে, আমি জাবির হুসাইন রে আল্লাহ জন্নত দিত নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কে বয়ানেও জন্নত দিত নাই, সুন্নত লাগবো। আপনি ঘুমাইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া খুঁজা ডাইনর করতে ঘুমায়। আমরা সকিফু পশ্চিম তাকে ওলা নানি ভাই, আমরা বক্স ফালং বানাইছি, এই ফালঙ্গের উপরে অতখান গাড়ি করিয়া তুষক, আবারও তুষকের উপরে আমরা সৈদা দিয়া আপনি দিকার করেন। শক্ত জায়গার সৈদা না দিলে নামাজ বকরু হয়। আপনার শক্ত জায়গার সৈদা, আপনি শক্ত জায়গার সৈদা দিতা আমরা থনাই দরিলায় লাঠি দিই বোর দিয়া উদারবন ইসলামিয়া উদারবন বাজারও যাওয়া যায়, হে হে ধরে না। আর বাড়ি থেকে বইয়া নমাজ খান ফরিতে সময় হে হে দরিলাম বলা অবস্থা। এর লাগিয়া নরম কিচ্ছুত না, আমরা শক্ত জায়গার সৈদা দিতাম, ডাইন খরটে আমরা ঘুমাইতাম। যদি ইন্তেকাল হয় তে মুখখান কিবলা মুখিতাম, ইন্তেকাল হইলেও মুখখান কুম্বা হওয়া যাইব ভাই কিবলা। কারণ কিবলামুখী যদি মুখ থাকে না, গড়ি খড়ি থইয়াও যদি উঠায় তে ফরিস্তায় লাত্তাইয়া মুখাইয়া ফুকে দি থুই। ফরিস্তা ওকে পিঠা জানুন ভাই, ইটা বড় বেদাকে পিঠই। ঘুম থেকে উঠিতে সময় আপনি উঠে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর হইয়া আপনি ঘুম থেকে উঠেন আর আল্লাহর শুকরিয়া জমিনের মধ্যে আদায় করেন। কারণ দুনিয়ার জমিনে নবীজিয়ে এমন ইবাদত জমিনে করিয়া গেলা, বাথরুমের হালতেও নবীজির ইবাদত কোনোদিন আল্লাহ কাফির রাখছে না। আমরা বাথরুম থেকে বারইতে সময় ও দোয়া গান করি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজিরে প্রশ্ন করা হইলাম, ইয়া রাসূলুল্লাহ ইনো আলহামদ গুফরানাকা কোন খানে ফরা হয়, গুফরানাকা শব্দ কোন কারণে লাগাই? আবার নবী জবাব দিলা, আবার উম্মতে বাথরুমের মধ্যে যে সময় খান্তা বেকার খাটাইলা, ও খান্তা যেন বেকার না যায়, এর লাগিয়ে আমি নবী আমার উম্মতে দোয়া শিখাইয়া দিয়ার গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কই সুবহানাল্লাহ। ওগো নবী কোন কারণে গুফরানাকা পড়েন? আবার নবী জবাব দিলা, আমার উম্মতে 10 মিনিট 15 মিনিট ইস্তিনজার হালত যখন বেকার খাটাইল। কারণ ইস্তিনজার হালত মুসলমানে ইবাদত করে না, ইবাদত করা কোনো সময় জায়েজ নাই। ইস্তিনজার হালত যখন এই সময়টা আমার উম্মতর বেকার গেল, আমার উম্মতে যখন ইস্তিনজা তাকে টাইফাও সুন্নতি তরিকার বার করতে গুফরানাকা শব্দ দিয়া পড়িব, আল্লাহ তার 15 মিনিট বেকার যাওয়া খান তার সময়ের মাফ করিয়া দিয়া তার 24টা ঘন্টা ওখান ইবাদতের মধ্যে গণ্য করিয়া রাখেন। সুবহানাল্লাহ। বুঝতে পাইছেন নি? এই সময় কিন্তু কোনো নবীরে দেওয়া হয়েছে না। ইস্তিনজার হালত যে সময় যায়, আমরা নবীর খাতিরে আমরা গুফরানাকা শব্দ লাগাইয়া দেওয়া হয়েছে। ও আমার উম্মত হল 10 মিনিট 15 মিনিট 20 মিনিট তুমি ইস্তিনজার হালত বেকার খাটাইছ, যদিও জরুরত, কিন্তু ইবাদত থাকি বেকার আসলাম না। কিন্তু ওখান দিয়ে মাইনাস দে না দিয়া প্লাস পয়েন্ট ফেলাইতে গিয়ে গুফরানাকা দেওয়া হয়েছে। দূরে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই জন্য আপনি ওয়ামিলা ফি সুন্নাহ, যে কোনো লাইনে নবীজির সুন্নতের অনুসরণ করিয়া যায়, 24টা ঘন্টা সুন্নতি তরিকা আপনার দিন থেকে খাটায়। নবী বলেন মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি, যখন তোমরা জমিনের সুন্নতরে ভালোবাসবাই, সুন্নতের ফাগল হইয়া জমিনে যখন ঘুরিবাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা মনে করিয়া শুধু সুন্নতরে পালন করো নাই, আমি নবীজিরে জমিনের মধ্যে তোমরা ভালোবাসিয়া গেলাই, অর্থাৎ অনুসরণ করিয়া গেলাই। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর যখন নবীর লগে ভালোবাসা হইব, আমি নবীর লগে তোমাদের তাল্লুক আর সম্পর্ক যখন হইব,
কিয়ামতর ময়দান 1,24,000 নবী হল থাকি লইয়া মতান্তরে 2,24,000 নবী হলে নাফসি নাফসি হয়ে খান্দিবা। আমি নবী আমার সুন্নতর উপরে আমল করার কারণে প্রত্যেকজন উম্মতরে লইয়া ইয়া রাব্বি উম্মতি হইয়া খান্দিয়া আমার সারা উম্মতরে জান্নাত নিনু কই সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীজি বলেন যারা আমার আশিক থাকবো আমার পাগল থাকবো যারা আমার সুন্নতের উপরে আমল জমিন করিয়া যাইব কিয়ামতের ময়দান আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আবার সুন্নতের উপরে আমল করনেওয়ালা প্রত্যেকজন উম্মত প্রত্যেকজন বেটা উম্মত আর বেটি উম্মত নিয়ে হলরে আল্লাহ আমার আশিক আর পাগল হলরে কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা হই সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে সময় আমার লোকে ভালোবাসা হইব কিয়ামতের দিন তোমরা আমার লোকে জান্নাতে যাইবা জুরে হোকা সুবহানাল্লাহ। তখন আমরা যারা পৃথিবীর বেঈমান অখর অনুসরণ করিয়া চলিয়ার এরারে অনুসরণ করলে জান্নাতে যাওয়ার লাইন আছে নি ভাই? জবাব দে না। কিন্তু নবীজি কান ঘোষণা খতরা তোমরা জান্নাতে যাইতে হইবে ফেরা সুন্নত পালন করো। সুন্নত পালন করলে আমার লোকে ভালোবাসা মোহাব্বত মায়া জমিন আপনার মাত তাকিয়া আপনার বাবার তাকিয়া আপনার বোন তাকিয়া সমস্ত ওয়ার্ল্ডর সমস্ত মানুষ তাকিয়া আপনি যেদিন নবীদিরে বেশি ভালোবাসতে পারবা এই দিন আপনি জান্নাতে যাইতে পারবা কই সুবহানাল্লাহ। এখন আমরা সুন্নত কতটুকু আমল করিয়া নাই? ঘুমও সুন্নত নাই, খাওয়ার সুন্নত নাই, বাথরুমও সুন্নত নাই। শরীয়ত বেটাইতে পর্দার ভিতরে গোসল করা সুন্নত আমরা এখন ফুরকি উঠলাইয়া গোসল করিয়ান না। এখন আমরা বহুত ডিজিটাল পাইয়া না শোন আমার মডার্ন কিছু ফুলা পাই নকল আসুন হেতে গো আবো দাঙ্গিয়া হিন্দা গোসল করে আছে না। হ্যাঁ এই ডিজিটাল মা এই ফুলাগুলো এইটাই এগুলো দাঙ্গিয়া হিন্দা গোসল করে মা বাবা কিছু শোক লাগে আছে না এরকম কিছু ফুলা। হ্যাঁ এই জন্য আপনি সুন্নত ফর্দার ভিতরে গোসল করতে বেঠাই দিয়ে খানো গোসল করতে ভাই বাথরুম। এখন বাথরুম খেনে মশলা দেবো হইল ফরজ গোসল তো সারার হয় ওই না কেউ হইলে বুঝা অন্য লাইনে মশলা দিব কিয়া সবর হয়। কাপড় যদি শর্ট থাকে তে বাথরুম হইলে তো উলঙ্গ যা গোসল করতে পারবা। যদি কাপড় শর্ট থাকে নাই ই কাপড় ভিজাইলে অন্য কাপড় দিতে নাই আপনি যে কাপড় পরাইল না যাচতলা কাপড় ইটা মারি ফেলাইয়া উলঙ্গ ইয়া গোসল বাথরুমও করতে পারবা। শুধু কিবলামুখী বা কিবলার পিছন দিকে আপনি ফিরতে না উত্তর দক্ষিণিয়া পারবা। জরুরতা হালে মাদুরা আপনি যদি হালত মুবতলা হইলে এর লাগে কিতাবে মাসলা আছে ইলা কোনো জায়গায় যদি আপনি যাই আর হাসাও আপনি নমাজের পাবন্দি এলা মানুষ হই উপরে দি ঢাকায় নিচে দি বাঘ সাইডে দি ফানি নাই জঙ্গল সাইড চতুর্দিকে সাপ বিচ্ছু হলে বেরিলিস হয় এমতো অবস্থায় আপনার নমাজের সময় গেছে গিয়া এখন আপনি নমাজ পড়তা কিলা ও মাসলায় আপনার হইয়া দে কাপড় যদি শরীর থাকে না তে তৈয়ম্মুম করিয়া মাটি তো দাঁড়ো আছে লগে লগে আপনি পাল্লা ফাত্তা এখান দিয়ে বই দিতা বইয়া লজ্জাস্তান ওখান ডাকিয়ে আপনি নমাজ পড়তে পারবেন। এই পরিস্থিতির শিকার হইলে এখন ইকান মশলা দিয়ে আমার খাইতে কিন্তু কি মশলা পালন করা যাইও না পরিস্থিতির শিকারও কিয়া করতে কিন্তু এর লাগিয়া বাথরুম আমরা লাগে বাথরুম জরুরি আমরা কইবা না নেনাগুলা এই ফুরকিত কুশল করলেও আর কি তৈরি জি না। আরে ভাই আদর্শ আর মানবতা তো আমরা শিখাইছি মানুষের এক জমানাত ভারতবর্ষের মানুষে ভাত খাইতো ভাতটা ডাকিত ফাত্তাত লেট্রিন করতো মুসলমানে গাত করিয়া লেট্রিন সেই শিকাইলা পানি দিয়ে স্টিঞ্জা করা শিকাইলা টেলা ব্যবহার করা শিকাইলা। আর আই যখন বাউঠাই হয়ে গুয়াই মাইকু বুঝা হয়ে ঘুরে আমরা কথা আমরা কথা এর লাগে স্টিঞ্জা বা বাথরুম আমরা জরুরি। নম্বর 2 আমরা যারা বাথরুম বানাই সুন্নত ফার্ম করতে গিয়া প্রায় বাথরুম দেখি লেট্রিনের লোকে কালেকশন দেওয়া যে বাথরুমে আপনি উদু পড়বা এই বাথরুমের লগে যদি গোসলখানার লগে যদি লেট্রিন বা পেশাবখানা থাকে তেইনও তো আপনি কোনো দোয়া পড়িতে পারবা না আর লগে লেট্রিন আছে কিতা আছে ভাই মাথই লেট্রিন আছে ইনার দোয়া আছে নি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তো উদু স্টার্ট হলা না ইনার লাইন নাই তখন দাঁড়ো বাথরুম লেট্রিন
এর লাগে আর গোসলখানা উজুখানা আলাদা হইতো, লেট্রিন আলাদা হইতো। সব পূজা জাননি মাত, তাই প্রত্যেকজন মানুষে সুন্নত নবীজির গোসলের লাইনেও পালন করার লাইন আছে। আমি আমার যুবক ভাইয়ের যারা আসেন, পুরুষ যারা আসেন, আমরা আপনারা সারা ওয়াদা করি যে আমরা আজকে তাকি যেন খোলা ময়দানে গোসল করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। তো ফুড়িওকে বিয়া দিতেও হনো গিয়ে আগে তুকাই বাই দামান বেটার বাইত বাথরুম আছে, ফুয়া বিয়া দিতেও তুকাই বাই তাকে খুইনা বেটি আনতাম। এই বাড়ির মাই বেটিয়ে শাশি বেটিয়ে হরি বেটিয়ে বাথরুমও গোসল করেন না, ফুরকিত করেন। নিজে ইউজ ব্যবহার করলে অন্যরে তুই ব্যাপারে নসিহত খতামলা ব্যাপার না। এর লাগে বাথরুমের ব্যাপারে আপনারা সচেতন হই। এখন আর জবানা রইছে না খোলা ময়দানে গোসল করতা, শরীয়তের নিষেধ আছে। আপনি যদি খোলা ময়দানে কাপড় দিয়া যায় গিয়া বিভিন্ন প্রাণী হল আছে বিভিন্ন লাইনে ইকানো নাজাসত থইয়া যায়, বেমার থইয়া যায়, যেগুলা আপনি অজান্ত অবস্থায় যখন ব্যবহার করবা বিভিন্ন রোগ আপনার শরীরে জন্ম দিলায়, যেগুলা ডক্টরে পরে ধরতে পারে না, মেশা বকলে ধরতে পারেন না, পরবর্তীকালে আপনার জান যাইতো বাধ্য হয়। এই জন্য আপনি খোলা ময়দানা কাপড় পর্যন্ত মিলিয়া দিতা না, সেফ দিতা। সাব হল মাছ বুঝা গেছে মনে হয় না? নয়া নয়া মাসলাওয়ালা নানি বলিতা নয়া নয়া মাতুন কি জি না। আমরা লোকে সবসময় শয়তান মরদুত নামক দুশ্মনী গু আছে না, শয়তানে আমরা রে চায় হর সময় বিপদ ফেলাইতো। কারণ হজরতে আদম আলা নবীজিনা আলাইহিস সালাম রে যেই দিন আল্লাহ মাটি দ্বারা বানাইয়ার জন্য তোর মধ্যে রাখিয়া শয়তান রে খুইলা সমস্ত ফেরেশতা ওকে সম্বোধন করিয়া হলো ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে সমস্ত ফেরেশতা হল সৃষ্টি জগতের সমস্ত ফেরেশতা ওকে সম্বোধন করিয়া কইয়া তোমরা আমার আদম রে মাটি দি বানাইল, আদমের কদম গিয়া সিজদা করো। সারা ফেরেশতা ওকে এক বাইককে গিয়া আদমের সামনে মাথা নত করিয়া সিজদা দিলা। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র সিজদা দিল না শয়তানে। কই নাউযু বিল্লাহ। খে দিছে না ভাই? শয়তানে খেনে দিল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ যখন জিকার হলো শয়তান দুনিয়ার জমিনে তোমারে আমার তোমার ইবাদতের কারণে তোমার বন্দেগী আর ইবাদত করার কারণে আমি আল্লাহ মুআল্লিমুল মালাইকা বানাইয়া দিলাম। সাত আসমান আর জমিনের মধ্যে যত রহমতের ফেরেশতা হল আমি আল্লাহ সৃষ্টি করলাম, সারার সর্দার হিসাবে তোমার শিক্ষক হিসাবে বানাইয়া দিলাম। সারা ফেরেশতায় তোমার স্টুডেন্টস হলে, তোমার সারা ছাত্র হলে সমস্ত আদমের কদম গিয়া সিজদা দিলা। তুমি টিচারে কোনখানে সিজদা দিলে না? আদম আলাইহিস সালাম রে সিজদা না দেওয়ার কারণে শয়তানে জবাব দিল, আল্লাহ আপনি আদম রে বানাইছো মাটি দ্বারা, আদম রে আপনি মাটি দ্বারা বানাইছো, আর মাটির পাওয়ার হইল নিচে দিয়া উপরে দি কোনোদিন উঠে না। আর আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের পাওয়ার কোনোদিন নিচে দি যায় না, উপরে দি উঠে যায় গিয়া। তাই এই ঊর্ধ্বমুখী কোনো ব্যক্তির শান নাই, নিচমুখী কোনো ব্যক্তির কদম সিজদা দিত। কই নাউযু বিল্লাহ। শয়তানে জবাব দিছে তার ব্যক্তিগত জবাব যে আমারে আগুন দ্বারা বানাইছো, লেমো আগুন জ্বালাইলে উপরে দি উঠে না, নিচে দি যায় ভাই। এখানে অহংকারী তকব্বুরি আইছে লাগিয়ে সিজদা, অথচ তার লকব কি আসলো? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতা হল শিক্ষক। আমরা ইলা লকব কোনোদিন পাইছিলাম? সারা উদার বন্ধন মানুষের উস্তাদ সারা ওলা কেউ আসো নিল কেউ না। এর বাদেও আমরা শান আর মান কমের না। আল্লাহ লগে লগে শয়তান রে কইলা, রে বা শয়তান আমি মাটি দ্বারা আদম আলাইহিস সালাম রে বেহেশত বানাইয়া রাখলাম, সারা ফেরেশতা যখন সিজদা করিয়া গেলা এরা জমিনও কামিয়া বা আখিরাতের ময়দানও কামিয়া বইয়া থাকবা। তোমারে আমার রহমত তাকি বঞ্চিত করিয়া দিলাম, জীবনে আর কোনোদিন তোমারে আমার রহমতের চাদরের মধ্যে জায়গা দিতাম নাই। শয়তানের লগে লগে কইল, আল্লাহ দুনিয়ার জমিনের সাত আসমানের সাত জমিন হিলা কোনো জায়গা বাকি নাই, যেখানে একটা সুই যদি আপনি আসমান তাকি জমিনের মধ্যে নিক্ষেপ করেন ইলা কোনো জায়গা খালি নাই। খালি জায়গার মধ্যে আমি সিজদা দিছি না, ওই সুইটা খালি জায়গার মধ্যে পড়তো। সামান্য আদমের কদম সিজদা না দেওয়ার কারণে যখন আপনি বঞ্চিত করলাই, আল্লাহ তোমার কাছে তিনটা জিনিসের দাবি আমি জানাই। আর ওই তিনটা দাবি যখন জমিনে পুরা করিয়া যতক্ষণ দিছ না, অত সময় আমি তোমার সামনে তাকি যাইতাম না। নাউযু বিল্লাহ। এক নম্বর দাবি, আল্লাহ
দুনিয়ার জমিনে আপনি ইনসান হল বানাইছো, মুসলমান এক ধর্ম আপনি বানাইয়া দিবাই। সারা নবী হকলে মানুষের দরওয়াজায় গিয়া আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ হইয়া দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ হইয়া দাওয়াত দিবা। সমস্ত মানুষের জাহান্নামী মুখী মানুষের দাওয়াত দিয়ে জান্নাতমুখী বানাইবার চেষ্টা করবা। আল্লাহ আমারে পারমিশন খান্তা জমিনের মধ্যে দেওরে দয়াল। পৃথিবীর কোনো মানুষে দেখতো না, মাথা বাই ঢুকিয়া ফাও বাই গিয়া বাহির হইয়া মানুষের নারোর মধ্যে এমন লাইনে চাবি মারতাম, মুরা দিতাম। মানুষে কোনো দিনের মাহফিলটা যেন জমিনে পছন্দ করতো না। যে সময় দিনের মাহফিলটা কোনো মানুষের জমিনের মধ্যে পছন্দ করতো না, আমল পছন্দ করতো না, আমি শয়তানে খইয়া দিয়ার এগুলো তো আপনি কিয়ামতের দিন দুদখ দিবাই। এই জন্য ও পারমিশন তোমার কাছে আমি চাইয়ার আমার পৃথিবীর সারা মানুষের বাই আর পাই দি মাথা ফাটাফাটি করাইয়া জমিনে রক্তপাত জমিনে গোঠাইমু, মা মেরে দিয়া জমিনে হত্যা করাইমু, বাপে আর ছেলে ফিতনা লাগাইয়া বাপ দ্বারা ছেলের জমিনে হত্যা করানি লইমু। আল্লাহ হত্যা করাই আমি তারে দিয়া টিয়া যাইতাম, পৃথিবীর কোনো মানুষে আমার দেখতো না। ও সুরত খানটা আপনি আমারে দিয়া দেখুয়া। এক নম্বর দাবি জানাই আর নাউযুবিল্লাহ। আল্লাহ লগরে কইলারে শয়তান আমি আল্লাহ তোমার সমস্ত শর্তগুলা মঞ্জুর করমু, মগর এখান কথা তোমারে জানাইয়া দিয়ার কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি আমার কুদরতের কদম সিদ্ধাত ফরিয়া খান্দ, আমি আল্লাহ জীবনে তোমারে কোনোদিন মাফ করিয়া দিতাম না, আর কোনোদিন জান্নাত দিতাম না। নাউযুবিল্লাহ। শয়তান কইল লাগতো না, দরকার নাই। ও দিলা কইয়া শর্ত দিলাই। এক নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি যাবরে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কুদরতের কদমে যত বেটার বেটিনতে নামাজ পড়বা, সিজদা দিবা, এরারে দামি দামি খাবার হল খাবাইবা, দামি দামি বিজনেস হল বানাইবা, দামি দামি গাড়ির মালিক বানাইবা, এরা জমিনে দামি দামি অট্টালিকা হল বানাই আনন্দ ফুর্তি হল জমিনে করবরে দয়াল। আল্লাহ যত মানুষে আমার অনুসরণ করবা এরা এত খানি দিতায় নাই। তাই আমি তোমার কাছে আরজ করিয়ার আমারে যতকে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইবা, ইতারেও জমিনের দন দিবাই, দৌলত দিবাই, পাওয়ার দিবাই, ইতারেও জমিনের দামি দামি গাড়ি চড়াইবাই, দামি দামি খানি খাওয়াইবাই। ও শর্ত খান্তা মঞ্জুর করো, আমি তোমার কাছে জীবনে কোনোদিন বদলা চাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ এই শর্ত মঞ্জুর করলা। এর লাগিয়ে আজকে আমরা অন্যান্য ধর্মাবলম্বী ভাই তোর সম্পদ কম না বেশি ভাই মাথই অভাব নাই না। মুকেশ আম্বানি সাবর তো দন খেয়ে খাইতো, অভাব নাই। সেনে হো পারমিশন লওয়া হয়ে গেছে। সেনে যদি পারমিশন না লওয়া হইতো, যদি একজন মুসলমানে নমাজ পড়ার কারণে যদি মাংস দ্বারা ভাত খায়, আর আমার এক হিন্দু ভাই আল্লাহরে না মানার কারণে যদি উপাস জমিনের মধ্যে মরি যায়, কিয়ামতের ময়দানে যখন এই একজন হিন্দু বাইরে, একজন খ্রিস্টান বাইরে, বৌদ্ধ বাইরে, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবা, ও আমার গুলাম জমিন সারা মানুষে আমার ইবাদত হল করিয়া গেলা, তুমি কোন কারণে আমার ইবাদত করলাই না, তুমি জাহান্নামের মধ্যে যাও। হয়তো এরা জবাব দিলাইতে পারে, আল্লাহ জমিন তোমার মুসলমানে তোমার ইবাদত করার কারণে তুমি তাহাদেরকে জান্নাত দেরায়, কিন্তু জমিনে তো দামি দামি খানিও হল তার খাওয়াইছ। আমরা খ্রিস্টান বৌদ্ধ জৈন হলে ইবাদত না করার কারণে খানি দিছ না, তাই এর শাস্তি জমিন আমরা ভোগ করি লাইছি। আজকে কোনো শাস্তি চাইয়ার না। নাউযুবিল্লাহ। এই সোয়াল তারা করার সুযোগ পাইতো না করিয়া আল্লাহ শয়তানের দাবি মানিয়া খানি জমিন দিয়া যায়। তারা খাইতে না নি বালা খানি বালা। 3 নম্বরে দাবি জানানি হইল আল্লাহ দুনিয়ার জমিন মানুষের হায়াত আপনি যত দিন যাইব বাট্টি করবায়। আদম আলাইহিস সালামের হায়াত আসলো 40 দিন, 1000 বছর। নূহ আলাইহিস সালাম 900 বছরের মতো বাঁচিলা। একজন নবী লম্বা লম্বা দিন থেকে ফল পাইলা। শেষ নবী, আখেরি জবানার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 63 বছরের জিন্দেগি দিলা। আর তার উম্মত হল যত দিন জমিনের মধ্যে যাইবা, এরা হয় কেউ 100 বছর বাঁচিব, কেউ 63 বছরের জিন্দেগি ভাইব, আর কেউ 5 বছরের জিন্দেগি ভাইয়া জমিন থেকে যাইব। আল্লাহ আমি শয়তানে তোমার কাছে কুদিয়ার কিয়ামত পর্যন্ত আমারে আপনি লম্বা হায়াত খান্তা জমিনে দিও, যাতে আমি দুনিয়ার জমিনে আপনার গুলাম হলরে বিভিন্ন লাইনে প্ররোচনামূলক বিভ্রান্তিক আলোচনার মধ্যে ফেলাইয়া এরারে আপনার জন্নত তাকি ফিরাইয়া দুকা দিয়া জাহান্নাম মুখী বানাইতাম। এই জন্য তোমার কাছে কইয়ার আপনি আমার লম্বা হায়াতে দিন থেকে জমিনের মধ্যে দান করো। আল্লাহ নগরে কইলারে শয়তান
আমি আল্লাহ তোমার তিনটা শর্তরে মঞ্জুর করলাম, মগর এখানে মঞ্জুর করিয়া আমি সিগনেচার দিয়ে স্টাম্প পেট মারিয়া সিগনেচার দিয়া দিয়ার কিয়ামতের আগ পর্যন্ত যদি খান্দ আমার কুদরতর কদমাইয়া তুমি খান্দ, আমি আল্লাহ 1 সেকেন্ডর লাগিয়া তোমারে মাফ দিতাম না। এই কথা খান্তা জানিয়া রাখিও। নাউযুবিল্লাহ। শয়তানের লগে লগে কইল, আল্লাহ সারাটা দিন দেখি তোমার ইবাদত করলাম, সারাটা দিন দেখি তোমার গুলামি জমিনের মধ্যে করিয়া গেলাম, সামান্য এক আদমার কদম সইদা না তোমার খানে যখন অত বড় শাস্তি দেয়, আমি শয়তানে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাই। আর কিয়ামত পর্যন্ত যত বিপদ যত মুসিবত আমি পড়ি না কেন, এরপরেও তোমার দ্বারস্থ হইতাম না। নাউযুবিল্লাহ। হে উদার বান্দার মুসলমান, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত হলে জমিনে খেও দুসাই কুরি করলে আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। জমিনে খেও দুইয়াস কুরি করলে জমিনের দিনাবে বিচার করিয়া উদার বন্তাকে ফাঁস পাইলাটিয়ে যাইতে পারত না। জমিনের মধ্যে ফাট দিয়া জমিনে খবরন্তে গাড়িয়া রাখি দিত। সকালবেলা খরাই খান্তির মানুষে যখন 5 মাইল যাইতা দেখলা কি অমুক করবো অমুক খবরন্তে মাটির মধ্যে গাড়া বিকার হলা। ও আল্লাহর বন্দা, এই জমিনে তোমার কোন খানে আটকাইল খৌসাইল? আল্লাহর বন্দা চিৎকার দিয়া জবাব দিত, ওই জমিনে আমার এই জন্য আটকাইছে, আমি 5 মাইল অমুক করে ফুরির লোকে দিনা খরাত গেছিলাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত হলে এই পর্যন্ত শাস্তি ভোগ করিয়া গেলা। একমাত্র আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজের মধ্যে আল্লাহর আদালতের মধ্যে গেলা, আল্লাহরে কইলা, গো আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিন হায়াতে জিন্দেগি হল পাইয়া যাইবা, ইতায় জমিন দুসাই কুরি করবা, দয়াস কুরি করবা, নাফরমানি করবা রে দয়াল। আমি নবী আপনার কাছে চাইয়ার ঈসা আলাইহিস সালামের উম্মতর মতো, মুসা আলাইহিস সালামের উম্মতর মতো আমার উম্মতর খোফালো শিল মারিও না, জমিন আটকাইয়া রাখিও না। ও দাবি খান্তা তোমার কাছে জানাইয়ার আপনি আল্লাহ দাবি খান্তা মঞ্জুর করেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া খইয়ার তোমার উম্মতে নাফরমানি করতে করতে যদি নাফরমানি সাগরের মধ্যে ডুবি যায়, আমি আল্লাহ জীবনে কোনোদিন জমিন দিয়ে আটকাইতাম নাই, জীবনে কোনোদিন খোফালো শিল মারাইতাম নাই। তোমার ইজ্জত আর বরকতর কারণে তোমার উম্মত এই সমস্ত গুনাহ থেকে এই সমস্ত আযাব থাকিয়া আমি আল্লাহ হেফাজতে রাখমু। কই সুবহানাল্লাহ। ও আমরা আজকে বেটাগিরি করিয়া, ও আমরা আজকে জমিন তকব্বুরি করিয়া, অথচ রব্বুল আলামিন বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমি সময়ের কসম খাইয়া খাইয়ার পৃথিবীর সমস্ত ইনসান হল ধ্বংস বরবাদ, এরা ধ্বংস অনিবার্য, এরা হর সময় বরবাদ আর বরবাদের জিন্দেগির মধ্যে পাইবা। ও কথা কইয়া আল্লাহ 2 নম্বর পয়েন্ট ফরমান ইল্লাল্লাযীনা আমানু। আমি তোমারে 2 নম্বর কথা কইয়ার, যদিও পৃথিবীর সারা উম্মত হল খাসারার মধ্যে, সারা উম্মত হল ধ্বংসের মধ্যে লিপ্ত থাকবা, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহরে খাল্লা মানিয়া আমি আল্লাহর হুকুম আর আহকাম রে যারা জমিন মানিয়া চলবা, এরা জমিন কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সইতাত ফরিয়া কইল, আল্লাহ আপনি ফেরাউন এই মুহূর্ত জমিন ধ্বংস করুন। কিতা করক কোয়া? ফেরাউন এই মুহূর্ত জমিন ধ্বংস করক কোয়া। আল্লাহ কইলা খেনে বুড়ি গুড়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিয়ার আল্লাহ লগে লগে ধ্বংস করাত গেলাম। ধ্বংস করাত যাওয়ার আগে যখন ফেরাউনের দরওয়াজার চৌকাঠের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, যেই মাত্র বিসমিল্লাহ দেখলাম, আল্লাহর রহমান আর রহিম 2টা নাম যখন ফেরাউনের চৌকাঠের মধ্যে দেখলা রে ভাই, আল্লাহর গজব রে ঘুরাইয়া নিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে বন্ধ করিয়া রাখলো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া কইল, আল্লাহ আমি তোমার খলিঞ্জার টুকরা নবী কইলাম, ফেরাউনের জ্বালা যন্ত্রণা সহ্য করার মতো ক্যাপাসিটি আর আমাদের মধ্যে নাই, আপনি তারে ধ্বংস করার কথা কইলাই, এরপরেও কোন কারণে আপনি ফেরাউনকে ধ্বংস করলাই না? আল্লাহ লগে লগে জবাব দিল, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম
ফেরাউনে যদিও তোমার নাফরমানি করেন, আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিয়া যার, মগর ফেরাউনের চৌকারের মধ্যে রহমান আর রাহিম নাম থাকার কারণে আমি আল্লাহর গজব তার ঘরে ঢুকতে পারছে না। সুবহানাল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম, জানিয়া রাখিও কিয়ামতের আগে একজন আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবা তানে এখন কালামুল্লাহ শরীফ উপহার দিব, যে কালামুল্লাহ শরীফের মধ্যেই বিসমিল্লাহ লেখা থাকবো। আবার উম্মতে যত সময় বিসমিল্লাহ নাম দফিয়া জমিনে যাইব, আমি আল্লাহরে রহমান হইয়া যত সময় হাত তুলামারি দোয়া করব, আমি আল্লাহরে রাহিম নামে যে সময় ডাক দিলাইব, আমার বন্দায় আসমানের সাত পরিমাণ গুনাহ করার পরেও যদি চকুর পানি ফেলাইয়া আমার রহমান রাহিম হইয়া ডাক দিলাই, আমি আল্লাহ আমার বন্দারে ধ্বংস না করিয়া জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া জমিন মাসুম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। আজকে আমরা রহমান নাম পাইছি নি? কোরআন শরীফ আছে নি? আছে। কোরআন শরীফ 114টা বিসমিল্লাহ আছে। সূরার মধ্যে 113 সূরার প্রথমে বিসমিল্লাহ পাওয়া যায়। আর আরেকটা আয়াত আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না? ও 114 বিসমিল্লাহ আছে, যে বিসমিল্লাহর মধ্যে রহমান আর রহিম আছে। ও রহমান আর রহিম নামের খাতিরে কিয়ামতের ময়দান আল্লাহ সমস্ত আখরি জমানার উম্মত আর উম্মতীয় ফ্লোরে তার আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ কি আপনি আল্লাহর মহব্বত পাইতা রব্বুল আলামিন বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন বিশ্বাস করবা, আমি আল্লাহর হুকুম আর আহকাম রে মানিয়া জমিন চলবা, সব কিছুর মালিক আমি আল্লাহরে মানিয়া বিশ্বাস করব, এরা জমিন কোনোদিন ধ্বংস হইত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর 2 নম্বরে যারা জমিন নেক আমল হল করবা, আমালে সালেহ হল যারা জমিন করিয়া যাইবা, বালা খাম হল যারা জমিন করবা। আমালে সালেহ বলতে কি বোঝায়? জমিন যে কোনো মুসলমানরে আপনি যদি নেক নিয়তে সাহায্য করিয়া যায়, এটাও আমালে সালেহর মধ্যে গণ্য হইব। জমিন যদি কোনো এতিম আর মিসকিনরে আপনি সাহায্য করেন, এটাও আমালে সালেহর মধ্যে গণ্য হইব। জমিন কোনো মুদরসার মধ্যে তলবুল ইলম করে যদি খানি খাওয়ায়, এটাও আমালে সালেহর মধ্যে গণ্য হইব। যদি মসজিদ ও মুদরসার মধ্যে আপনার সম্পদগুলো লাগাইয়া, যদি আপনার সম্পদগুলো লাগাইয়া তৈয়া যায়, এইগুলাও আমালে সালেহর মধ্যে গণ্য হইব। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা জমিন নেক আমাল হল জমিন করিয়া যাইবা, এরা জমিন ধ্বংস হইত নাই, আর আখিরাতের ময়দানও ধ্বংস হইত নাই। হুকা সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আর যারা জমিন সবর করব, যত বড় মুসিবতের সম্মুখীন হোক, যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন, আমার বন্দা যদি ইস্তেকামত থাকে, আমার বন্দা যদি ধৈর্য ধারণ করিলায়, এক মানুষে কোটি টাকা লুস্কান করার পরেও যখন আমার বন্দায় জমিন গালি দিত নাই, আমার বন্দায় ধৈর্য ধারণ করব, সবর করনেওয়ালা মানুষও জমিন ধ্বংস হইত নাই। হুকা সুবহানাল্লাহ। আজকে আমরা টাইম ধৈর্য কতখান আছে নাই? আমার বুবে তরকারি তুলা লবণ কম দিলেই থালিটা মারি ফলাই না, আর না কই কিতা হরানি ঘুরি আনু কার আন্দা হইছে না। এক স্টুডেন্টসেও দুষ করলে তারাও আপনি মাফ করতা, পাড়া প্রতিবেশী ঠেলা আলায় দুষ করলেও আপনি ধৈর্য ধারণ করিয়া মাফ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার আমার মধ্যে আমারে সালেহ কতক্ষণ আছে? শুধু জুমাবারে পাওয়া যায়। রমজানের প্রথম রমজান আইলো, মেসাবে ফয়লা তেরাবি ফড়াইতা, মসজিদর ভিতর বারিন্দা শেষ ফুল হয়ে গেছে, গিয়া জায়গা নাই। ও মেসাবে হইতাও ভিতরে তেরফাল আছে, এখানটা উঠানো বিছাইয়া বাদর তেরাবি উঠান কমিয়া বারিন্দা তাই গেছে, আর তেরফাল লাগছে না। এর বাদর তেরাবি নমাজও বারিন্দা শেষ ভিতরে আইস, মোটামুটি ফার্স্ট তেরাবি পর্যন্ত ভাইলা বৃত্ত। এর বাদে মেসাবে খালি একলা একলা ফড়াইতে একসব কোনো শুরু থাইয়া প্রথম তেরাবি যদি ওই দেয় তোর আলহামদুলিল্লাহ, এরা আর তুমি যাবে তাই না। এর লাগিয়া মাইকে এলান করি আমরা প্রায় সময় গুনা যায় বলে কিছু মুসল্লি এখন নিখুঁত হয়ে গেছেন গিয়া যে আস্তার রোজা মাসের আর হওয়া গেছিল সেহরিয়া আর ইফতার করার,
কিন্তু দেখতে রোজা গেলে এরা টুকাইয়া হওয়া যাবে কোনোভাবে ভাইলে আপনারা দড়িয়ে আনি দিবা এরা না কি নাই এই আমরা আমালে সওয়ালে হেদেরকে বুঝায় না আপনি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করতে নামাজ এক ইমানদার রূপে নামাজ পড়তে আয় বালি খোয়া থাকি লইয়া মৃত্যু পর্যন্ত আপনার রূপে নামাজ ফরজ না সুন্নত পাই সারা জবাব দেই ফরজ যদি ফরজ হয় এতে ফরজ কোনো লাইনে মাফ আসেনি মাথই না খেলে বিয়া কিবা করলায় না হিগু ফরজ মানিয়াও কিবা মান্ডায় না হয়তো প্রয়োজনে পারছো না পার্সোনাল কোনো মেটারে বিয়া করছো না হিকু বেলেগ মা কিন্তু নমাজ তো পার্সোনাল কোনো মেটার নাই আসেনি নমাজও মেটার নাই আপনি নমাজ করি দিতা নমাজ আদায় করিয়াও দিই এর লাগিয়া রমজান বাদ থাকি লইয়া আগামী রমজান পর্যন্ত সবে কদর আপনি আদা করতাম যে আল্লাহ যে সবে কদর রাইত আমরা ফাইনাল যে ডিসিশন লওয়া হয় আল্লাহ ফাইনাল রেজাল্ট দেই যে আগামী সবে কদর পর্যন্ত আপনি কিতা করতা ও বইয়া খবর ভেজাব করতা আর বইয়া কয়বার উঠিতা এখানে ওরাই ফাইনাল হইবে এর লাগিয়ে আমি ওতেন জুমা রমজান পরে কিছু মুসল্লি হওয়া যায় না আমার ব্যক্তিগত চিন্তাধারা ওখান দুখাই যারা মনে হয় আস্তা রমজানও নমাজ ফুরিয়া সবে কদর হয়েছে আল্লাহ বাকি সবে কদর আগ পর্যন্ত আমার আর মসজিদও আনবে মনে করেও দোয়া রাখস আর নাই যদি হতো আল্লাহ আগামী সবে কদর পর্যন্ত ফাঁসত নমাজ মসজিদও ভরাইও তে আল্লাহ কাগজ ওখানে ওলা সিগনেচার মানলা না নিও পাথই ফাঁসত ফাইলা দোয়া কিন্তু উল্টা হয়ে যায় আল্লাহ তা সময় বেশ ফাই না বা মেসাবর খেটকে দিতা দাঁড়েও না তে আগামী সবে কদর পর্যন্ত বেশ মসজিদও তারা কাছা লোয়াইও ও আল্লাহ আমার ইয়া তৈরি করে বেশ আইস না হরিয়া মরিস ও তাহলে কোনো গাড়ির তলে ভরিয়া মরে কোনো এমনি ভরিয়া মরে নাই মসজিদ নাই আর সেও দেখবে আল্লাহর খানায় কাবার খিলাফ দরিয়া লব্বাই আল্লাহ হুম্মা লব্বাই কিয়ার না সেও দেখবা মিম্বরে খুতবা দেওয়া অবস্থা নাই সেও মিম্বরে দাঁড়াইয়া কুরআনের তাফসীর করা অবস্থা নাই আমার মৃত্যু হয় ফটো কেন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আপনি আমারে হঠাৎ মৌতটাকে হেফাজত করতা দূরে করি হই আল্লাহ আমিন আজ অনেক মানুষ হঠাৎ মারা যায় ও আজকে যে খালকের ঘটনা ও এত অঞ্চলের এক ভাই ও এক বিল্ডিং থেকে ফরিয়া মারা গেছে আল্লাহ তান জীবনের গুণা মাফ ফরিয়া তান কবরটে জন্নত বানিয়া দেখা হই আল্লাহ আমিন প্রত্যেক মানুষ জমিন থেকে যাওয়ার বাদে আর আয় না রে ভাই ইটা বিল্ডিং বালাখানাও যে শানদার বিল্ডিং বানাইয়া থোয়া সব মুদার বাদে কিচ্ছু নাই 1 কোটি 2 কোটি টাকা দিয়ে গড় আপনি বানাইবা এই গড় এই গাড়ি আপনার লাগে খবর যাইতো না আপনি যাইতা 3 টুকরা সাদা কাফন লইয়া যাইবা কম দামি দেখুয়া আর দামি দেখুয়া 3 টুকরা ইলা কোনো বুতাম থাকতো না কোনো পকেট থাকতো না কোনো সিলাই থাকতো তো আপনার মুড়ি মারিয়াও দিত না পুরো ইলা দিলে সুন্দর হইতো না ঢেলা আছে ঢোলা আপনার দাফন করো এরপরও আমার মাঝে এত অহংকারী এত তকব্বুরি কেন ভাই নামাজ আমি কেন পড়ি রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা রব্বুল আলামিন বলেন যারা মুমিন বান্দা হইবা যারা মুমিনাত বান্দি জমিনের মধ্যে হইবা এরার মধ্যে সর্বপ্রথম সিফত হওয়া যাইব ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন এরা জমিনের মধ্যে যিকিরের কোনো মাহফিলের মধ্যে বইবা কোরআনের কোনো মাহফিলের মধ্যে বইবা আর এদের দিলের মধ্যে যদি ডর আর ভয় ফায়দা জমিনের মধ্যে লইলা আর ও মাহফিলের মধ্যে ডর আর ভয় ফায়দা লইয়া যদি একটা বার আল্লাহর আদালতের মধ্যে যাইয়া আল্লাহর রহমান আর রাহিম নামরে স্মরণ করিয়া যদি একটা বার হয় আল্লাহ বালি খোয়া থাকিলে এখন পর্যন্ত যত নোংরা গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দে যদি এই পরিমাণ ডর আর ভয় তোমার দিলের মধ্যে ফয়দা লইলায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি 100% মুসলমান হুকা সুবহানাল্লাহ তখন আমরা ডরাই কত খান নাই আমার লাগা গরুর বেটা মরি গেছে আমি মোবাইল লইয়া ব্যস্ত কবরিস্তানের ফারক গিয়াও জনতার মসজিদ লইয়া হাদির ইমাম সাহেব হাদির এর বাদেও হেন আসিতরা হেন খান্দিতরা হেন কইতরা মানুষ গুবর বালা আসলো ইগে করার মাতিস না ইগে ওলা সুদ খাইতো ও তার মোরায় তোমার ওখানে শিক্ষা দিল নি তার মোরায় তোমার ও সার্টিফিকেট দিল নি তার মোরায় তো তোমার সার্টিফিকেট দিত আল্লাহ বাইটা গেছে গিয়া খাইল হয়তো আমি হয়তো কবরিস্তানের বাসিন্দা খালকে আমি হতে পারি ওটা শিক্ষা শিক্ষা কিতাও
না গেছে পালা হয়েছে উতার মন গাও খান্তা ঠান্ডা হয়েছে নাও এইরকম সুচ আমরা দিমাগ হয় না ভাই, তাহলে আপনি ডরাই রাখিলে আল্লাহর তার মৃত্যুটা কিন্তু আপনার শিক্ষা গ্রহণ। এক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনি ফটো করতে খেলে ভিডিও করতে খেলে আপনি দেখিয়া নিজের ওখান ডরাইতে আল্লাহ ইলা মৌত আমার। অনেক মানুষের জনতার নমাজু গিয়া ভাই হাত পাও হওয়া যায় না, আমরা জনতা পড়াইছি। অনেক মানুষের গোসল দেওয়াইছি মাথা টুকাইয়া পাইছি না। আর ভাই খাল যদি আমার মৃত্যু ইলা হয় তাহলে আমার কেমন বলে? তাহলে এক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারার পরে আপনি সেলফি তুলেন কেন? আপনি তো ওর জন্য দোয়া মাফিরাত করিয়া হইতে আল্লাহ আমার ইলা মৃত্যু আপনি দিও না, যে মৃত্যুর পরে মানুষে আমার হল্লা যেন টুকাইয়া পায়, মাথা টুকাইয়া পায়। ওলাও আজকে আমার মধ্যে সভ্যতা আছে না, আমরা সেলফি তুলি না বলেন? আমার মডার্ন যুবক ভাই যারা আছে এরা সেলফি তোলা খুব গরম, এরা টিকটক আর ইনস্টাগ্রাম বানানো খুব গরম এরা। এই জন্য না, একজন মানুষ অ্যাক্সিডেন্ট যদি করে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল তারে কুললো হসপিটাল ফসাও। যদি কুললো হইতে পারো না মেডিকেল ইমার্জেন্সি কল করো। আজকে আমরা সুযোগ সুবিধা দেবো ফটাফট ইমার্জেন্সি কল করি হসপিটাল ফসাইয়ে দেয়। এটা আপনার মানবতা, এটা ইসলামের মানবতা আদর্শ। এটা আপনি সেলফি তুলিয়া আর আপনার ভিউয়ার্স আর ফলোয়ার বাড়াইতা করিয়া ফটো তুলবা, ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন না। কাল হয়তো আমি এই ভিআইপি রুট আমার অ্যাক্সিডেন্ট হইতো, কে জানে হইতো না, কোনো সার্টিফিকেট আছে আমার, তাহলে আমি সেলফি তুলতাম কেন? আমার লাগা করো ভাই বিল্ডিং থেকে ফড়িয়া মরছে, আমি এইখানে হইতাম কি ফাফে বা পড়ে ছাড়ে না। না, এরকম কথা উপযুক্ত না, গ্রহণযোগ্য না। আমার শিক্ষা গ্রহণ হইতো, আমি খালকে হয়ে তোলা যেতাম। এই জন্য এক মানুষ ইন্তেকাল হওয়ার পরেও তার ব্যাপারে আমরা কোনো বিভ্রান্তিকর মন্তব্য করতাম না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। কবরিস্তানোর দ্বারো গিয়া গুয়াসি বানি না, জনতার মসজিদর সেলফি না, ইজাত গাদাই না সইন হজ গিয়াও সেলফি মারে, খানায় কাবার দ্বারো গিয়াও সেলফি মারে। হজ গেছে না মানুষের দেখানি গেছে, আপনারা জবাব দেই তার হজ কবুল হয়েছে নি না? তোমার লাখানে হাড়ুয়া, তোমার লাখানে নির্লজ্জ, আল্লাহর খানায় কাবার না গেলেও কি ইনো তো গেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা হিয়া তাকবীর। আওয়াজ দিতে খানায় কাবার তার খিলাফতের এখান থেকে আল্লাহ আমারে আনছো, আমার এলাকার মানুষ কিন্তু একবার তা আনিও, কারণ অনেক মানুষ যায় ঘুরিয়ে আয় না। এরা কপাল কত বাক্য, এরা খানায় কাবার জান্নাতুল বাকির মধ্যে এরা দাফন করা হয় কিয়ামতের দিন নবীদের লোকেরা। সুবহানাল্লাহ, জোরে করি সুবহানাল্লাহ। আমরা মুখ তুইলা হইব করি আমরা যাই, তাহলে আমি সেলফি তুলতাম কেন? আমি তো ওখান কইতাম আল্লাহ গাইয়ার মদিনাতুল মুনাওয়ারা আমার জন্য বাড়ি ঘুরাইয়া আনিরা, মদিনাতুল মুনাওয়ারা ইন্তেকাল করাইয়া জান্নাতুল বাকিত আমার দাফন করাইও, যাহাতে কিয়ামতের দিন আমি নবীজির লোকে উঠিতাম। ও দোয়া আমার হজ্জাজিনে কেরাম হল ভাইয়ান যারা রওনা দিছেন, যারা দিতরা, এরার লাগে আমরা সারা দোয়া করতাম আল্লাহ তাআলা সন্তানদের জন্য সহি সালামতে মদিনাতুল মুনাওয়ারা, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান, বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে হাজির করতা হুক আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। এরার দোয়ার যেন আল্লাহ আমরা নাম খান্তা স্মরণ করাইয়া দেন কই আল্লাহুম্মা আমিন। এরা দোয়া করবা। আজ আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের পরিস্থিতি বড় খারাপ, এর লাগে আমার মধ্যে ডর আর ভয় ফেদা লইতো অজিলাত কুলুবুহুম, আবার উত্তর ডর লইতো জাহান্নামের ডর। খেয়ে জানে মরিজি মরে ভাই। আই জাবির হুসাইন নবুয়া নসিহত করিয়ার উদারবন্দি ইসলামিয়া মাদ্রাসার দায়িত্ব লইছে। খাই যদি আমি যাই গিয়া ইলা আমারে আর কেউ খুঁজাইতো নাই, আমি খবর আমার ইয়া নফসি হইয়া খান দিব। এর লাগি নিজে নিজের সামান লইয়া যায়, দুনিয়ার দন ফাইবা, দৌলত ফাইবা, সুন্দরী রমণীয় হল ফাইবা, অভাব নাই। এবার আপনারা খেয়ে জন্নতর একটু মাথা গা কিনিয়া দিত নাই, আপনারা খেয়ে কবরিস্তানের সোয়াল মার রব্বুক ওটা আনসার খেয়ে কবর গিয়া ঝুঁকাইয়া দিত না। দিব বলে ওমান নবী যুগ ভাই, আমি কবরের উপর থেকে ধরে হইয়া খো মা ওমান নবী যুকা খান খো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিব বলে না, কেউ হইয়া দিত। তাহলে আমার সোয়াল আমি লইয়া যাই,
وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। 2 নম্বর মুমিনের সিফত জমিনের মধ্যে আল্লাহ দিয়া দিলা। আমার মুমিন বান্দা যখন তিলাওয়াত করব, কোরআনের তাফসীর যখন জমিনের মধ্যে শুনব, কোরআনে করিম তিলাওয়াত যখন শুনিয়া যাইব, আমার বান্দার দিলের মধ্যে যদি মহব্বত লাগে, মায়া লাগে, মজা লাগে, আমার বান্দার তিলাওয়াত যদি মজা পায়, তিলাওয়াত শুনতে যদি আমার বান্দায় মজা পায়, তিলাওয়াত করতেও যদি মজা পায়, তিলাওয়াতের তাফসীর শুনতেও যদি বান্দায় মজা পায়, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বান্দা জমিন 100% মুসলমান। হোকা সুবহানাল্লাহ। শুধু মুসলমান বলিয়া গণ্য করি নাই, জাদাতুহুম ঈমানা। আমার বান্দার ঈমানের দরজা, ঈমানের মর্তবা, ঈমানের দাম দুনিয়া আখিরাত আমি আল্লাহ আমার বান্দা বান্দির বাড়াইয়া দিলাম। হোকা সুবহানাল্লাহ। তিলাওয়াত হয় গর, এই যে কালামুল্লাহ শরীফ লাইন ধরি থোয়া কয়টা করো ফজর বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত হয় বলে, ফজর বাদে সূরা ইয়াসিন, দুহর পরে সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা 26 নম্বর ফারা, আসরের নামাজ পরে 30 নম্বর ফারা প্রথম সূরা সূরা নাবা আম্মা ইয়াতাসালুন হয় গর তিলাওয়াত। মাগরিবের নামাজ পড়িয়া 27 নম্বর ফারা ইদা ওয়াকাআতিল ওয়াকিআ হয় দিলে তিলাওয়াত। এশার নামাজ পড়িয়া 29 নম্বর ফারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির হয় গর তিলাওয়াত। জবাব দিন হয় গর তিলাওয়াত নাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ঘরের মধ্যে সূরা ওয়াকিআ তিলাওয়াত হয় এশার নামাজ পড়িয়া বা মাগরিবের নামাজ পড়িয়া, কোনো মানুষে যদি রোজানা সূরা মুলক তিলাওয়াত করিয়া মারা যায়, তাফসীরে দুররে মানসুরের মধ্যে দেখলাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে যখন একজন সূরা মুলক তিলাওয়াত করনেওয়ালা মানুষের আল্লাহ জাহান্নামের ফয়সালা করি লাইব, ও সময় সূরা মুলকে কইব, আল্লাহ ওই মানুষটারে অত সময় পর্যন্ত জাহান্নামে দিও না যত সময় পর্যন্ত আমি সূরা মুলুকের লগে আপনি কথা হইছ না। আল্লাহ লগে লগে জিকির করবা, সূরা মুলুক তোমারে তো আমি চিনি না, আর ওই বন্দার লগে তোমার কি পর্যন্ত সম্পর্ক একটাবার জানাও। সূরা মুলুকে কইব, আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফে তুমি 30 ফারা দিয়া নাদিল খসলায়, 29 নম্বর ফারার প্রথম সূরা আমি সূরা মুলুক তোমার বন্দায় প্রতিদিন এশার নামাজ পড়িয়া তিলাওয়াত যত সময় পর্যন্ত আমারে করছে না, অত সময় পর্যন্ত তোমার বান্দা বান্দি ঘরের মধ্যে ঘুমাইছে না। আজকে আমি সূরা মুলুকে তোমারে কইয়ার ওই বন্দারে যত সময় পর্যন্ত মাহফুরি জন্য তো দিছ না, অত সময় পর্যন্ত আমি সূরা মুলুক আপনার কুদরতের কদম তাকি যাইতাম না। এ হুকা সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। সূরা মুলকে যুদ্ধ করব, আল্লাহর লগে লড়াই করব, এই বান্দার জন্য তো যত সময় দিছেন না আমি জন্য তো আমি আপনার কুদরতের কদম থেকে যাইতাম না। আল্লাহ কইবা যদি না দেই তাহলে আপনি আমারেও তার লগে দুদক দেওয়া লাগে। সুবহানাল্লাহ। জোরে করি কই সুবহানাল্লাহ। এর বাদেও আমার ঘর কয়দিন তিলাওয়াত হয় ভাই নাই, সূরা মুলুক তিলাওয়াত নাই। তিলাওয়াত করলে ঈমান বাড়ে, জজবা বাড়ে, মর্তবা বাড়ে। তিলাওয়াত করলে অন্তর নরম থাকে। আমার বাইরে গালি দিবার আগে সূরায় আমার থামাইয়া রাখি না, ঈমানের দুর্বল করি না। আমার পাড়া প্রতিবেশীর মানুষরে গালি দিতে সময় ওকে আমার থামাই যায়, দিস না গালি, এটা কোরআন আদর্শ নয়, নবীর আদর্শ। লাগি আপনি সূরা মুলুক তিলাওয়াত করমু তো ডেইলি করো ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্তে কমসে কম সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা ওয়াকিআ, সূরা নাবা, সূরা ইন্না ফাতাহনা তিলাওয়াত আমরা করবো ইনশাআল্লাহ। এই তিলাওয়াত করতে তিলাওয়াত হিকা লাগবো না, তিলাওয়াত করতে তিলাওয়াত হিকা লাগবো না। যে হিকিতে হইলে কিতাব উদয়, ইডেন কলেজে গেলে হইব, আসাম ইউনিভার্সিটির মধ্যে গেলে হিকা যাইব, প্যারাগন জুনিয়র কলেজে গেলে হিকা যাইব, নবীনচন্দ্র কলেজে গেলে হিকা যাইব বলেন না, খানো দেওয়া লাগবো। মাদ্রাসায় মসজিদ, মদরসায় মসজিদ, মাথই না খেলে ও না আমি খুঁয়ার না, আপনারা ভাবা থাকি কেন খুঁয়ার মাথর জবাব খান্তা দিবা। হিকিতে হইলে খানো দেওয়া লাগবো ভাই, মাদ্রাসা অথবা আরো জোরে কই মাদ্রাসা অথবা। এখন আমি ধিকার করিয়া খালকে কইছি আমার ও সাবর মসজিদে গিয়া যে ইমামতি করতে মেশাবো লাগে না, ইমামতির যোগ্যতা থাকা লাগে প্রত্যেক ইনসানের। প্রত্যেক ইনসানের ইমামতির যোগ্যতা থাকতো, এতে শার্ট লাগাইন প্যান্ট লাগাইন অসুবিধা নাই,
ইমাম সাহেব নাই মসজিদ, অসুবিধা নাই, আমি পড়াই আল্লাহু আকবার সূরা ফাতিহা শুদ্ধ করে তিলাওয়াত। এখন যদি তিলাওয়াত করতে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ও যে বিশ্ব শয়তান হিজবুত তাওহীদের একু ইমাম না কিতা জাহিলে কইছে সেলিমউদ্দিন নাম যে বিড়ি খারায় দেখিও রে ভাই তিলাওয়াত করিয়া কত মানুষের বিভ্রান্তি করে, ঠিক কিনা? জুড়ে কই ঠিক কিনা? হেই করে আবার ইমাম হয়ে গেছে আর জাহিল কোথায়। ও বেঠায় কিতাব লেখলো যে আপনার এই বাংলাতে কোরআনে করিম শিক্ষা গ্রহণ করানি ফরদে আইন হোক নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। বাংলাতে কোরআনে করিম শিক্ষা গ্রহণ করা নাউযু আপনার ফরজ ভাই না, বাংলাতে কোরআনে করিম শিক্ষা গ্রহণ করলে লস কিতা, আপনি জীবনে কোনোদিন উচ্চারণ ঠিক করে করতে পারবেন। হ্যাঁ, শরীয়ত এই মাসলা আছে, কোরআনে করিম যে কোনো ভাষায় ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা, এই তফসির করতে পারবা। বগর আয়াতরে আপনি বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো ভাষায় পারত না, শুধু আরবিতে জেলা নাদি লইছে ওলা। এখন বেঠায় হুজুরটে চাহ খাওয়াত ফাইয়া হোটেলে বইয়া কইল, হুজুর আপনারা কোরআনে করিম এক হরফে গো আছে নানি গাই, তাই না কইল ইগু তো গাইল না, ইগু তো গাই, ইগু কিতা গাই বলে জয় গাই তো ওখানে লেখা আছে গাইন দুই জবর গান, গাইনা দুই জবর গা, গান গা। কিতা লেখা? গাইন দুই জবর গান, গাইনা দুই জবর গা, গান গা। আপনার কোরআনত তো লেখা আছে গান গাওয়া জায়েজ আছে, তা আপনারা না করেন খেলে বলে জয়। তাই নকইল বাবা তোমার ফতুয়ায় যদি কোরআনে করিম গান গাওয়া জায়েজ হয়, আমার ফতুয়া দিয়া হইয়া কোরআন শরীফ তো ইসরাও আছে গাইন পেশ গু খার ই জবর খা, গু কিতা খাইতো ভাই? তোমার ফতুয়া যদি গান গাওয়া জায়েজ হয়, তে তোমার ফতুয়া দিয়ে আমিও ফতুয়া দিয়ে গাইন পেশ গু খার ই জবর খা। বেটা হলি কিতা হল রে, যেমন কুকুর তেমন কুকুর। এর লাগি আপনি বাংলাতে কোরআনে করিম শিক্ষা গ্রহণ হয় হইতো না। এক স্কুলের টিচারে যদি আপনার কোরআনে করিম শিক্ষা দেয়, যদি এর সহিশুদ্ধ না থাকে তো হইতো না। এর লাগি একজন বিজ্ঞ শিক্ষকের দরকার, একজন আলিমর দরকার, একজন কারি কোরআনের দরকার, একজন হাফিজে কোরআনের দরকার। আপনারে গাইন ফোড়াইতো না, গাইন ফোড়াইতো। এর লাগে একগুলো বাজাইতো না মাদহনি গাইরিল মাগদুবি আলাইহিম খালি ভরিত। এখন আপনার ভয়া যদি ই শিক্ষকের পিছনে নমাজ পড়ে বা শিক্ষা গ্রহণ করে, তে আপনি তারে ৩-২ বরকাতি বাড়িয়া কোনোদিন গাইন ফোড়াইতে পারবেন? জবাব দেই কিতা কইব? হে কইব গাইরিল মাগদুবি আলাইহিম। এর লাগি না, এই জন্য হরুতারে আপনি শিক্ষিত তিলাওয়াত করনেওয়ালা বানাইলে একজন আলিমর দ্বারা, একজন হাফিজে কোরআন, একজন কারিয়ে কোরআনের দ্বারা কাছালো আলিম। এতদিন চলার এই সুনামধন্য মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা এইকা উদারবন ইসলামিয়া মাদ্রাসা। আমরা ছোটোবেলা নাম শুনছি, গত বছর ফার্স্টেই আমি নমাজ ভরিয়া গেছি, এই বছর খরিখান্তি মাঠওয়াইয়া গেছিলাম। আর এবার আপনারা জানি না, মনে হয় কোনবা দোয়া হোসেন কবুল হয়ে গেছে গিয়া আমার এই দায়িত্ব দেব হয়ে গেছে। আইয়া এতদিন চলোর সারা মানুষ দেখি সেও আমার দাঁড়াইয়া লইন না, ব্যাপার কিতা? আমি দুষ করলাম না, মানুষে দুষ করলাম তাও জানি আর না, না মাদ্রাসার কমিটিয়ে দুষ করলো। এর লাগে আমার এত অঞ্চলের দ্বারা হাজির হইছেন বা মাইকের আওয়াজ যতখানো দাঁড়ের কাছে বিনম্র অনুরোধ, মেসাব বানাইন আর না বানাইন, কমসে কম তার ইমামতির যোগ্যতা সম্পন্ন আওলাদ বানাইয়া তুইয়া নেয়, যাতে আপনি ইন্তেকাল হওয়ার বাদে জাবির হুসাইন সাহেব আর হমুক সাহেবের জনতা ফোড়ানি প্রয়োজন পড়তো না, আপনার ভয় আপনার জনতা ফোড়াই ওলা বানাইতাম তো ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। এতে আপনার ভয়ে প্যান্ট শার্ট ফিনতেও ইমামতি হরুক, আমরার বাধা নাই। মগর হে জানতো আমার বাবার জনতার নমাজ সুন্দর করি দে 4টা তকবীর শহীদ ফোয়ানি ফরদে কেফায়া, এখানে হে জানতো দোয়া উহে শুদ্ধ করি জানতো, এখান তারা শিখাইতাম। এই জন্য আমার অনুরোধ এত অঞ্চলের বাইন্তর কাছে, বনিন্তর কাছে, যারা হরুতা ফুয়াইন 2জন অথবা 3জন আছেন, কমপক্ষে আমরা একজন করি হরুতা মাদ্রাসাত ফোয়াত দিব ইনশাআল্লাহ। আরও জোরে করি কই ইনশাআল্লাহ। আমি যতদিন আছি চেষ্টা করবো, আমি আদা করছি আমার হুজুরটা লইয়া একদিন, যে আমার শরীরে 1 বিন্দু রক্ত যত সময় আছে অত সময় শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, শেখুল হাদিস কুতবুল আলম হযরতুল আল্লামা
শেখ বাসখান্দি রহমতুল্লাহ আলাইহিরা তোর ভিত্তিবস্তুর ভরা মাদ্রাসার যত সময় রক্ত আছে এক ফুটা রক্ত দিয়া মেহনত করিয়ার চেষ্টা করব ওখানটে জমিনত দিনত এতদ অঞ্চলের এই মেহনত করিয়া যাহাতে এতদ অঞ্চলের প্রত্যেকজন মানুষ ওখানোর খুশবু আর নূর লইয়া জন্নত যাইতে পারে এই মেহনত করিয়া যাইয়ার ইনশাআল্লাহ যতদিন বাসিমু করিয়া যাইব ইনশাআল্লাহ। তবে আমার ওয়াদা হইল আপনারাও আমার লোকে সহযোগিতা করিয়া সারা সাত দিমু তো ইনশাআল্লাহ, সবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়াই এখানে আপনারা মাদ্রাসা এতদ অঞ্চল ই মাদ্রাসা যদি ধ্বংস হয় ই অঞ্চলের এক বড় লস্কর আর চৌধুরী শাহ খেয়ে জন্য তো যাইতে না লস্করকে ফস্কর বানাইয়া দুধক দিবা আর চৌধুরীরে বাদরি বানাইয়া জাহান্নাম। যদি মাদ্রাসা ধ্বংস হয় এটা দিনের দরজকা এর লাগে কেউ চৌধুরী সাহেব হলে কেউ খারাপ পাইও না, লস্কর সাহেব হলে কেউ খারাপ পাইও না, হক দেখান মাথিয়া শুধু আমরা টেকার পয়সা দিলে হইতো না, আমরা হল লাইনে আপনারা সহযোগিতা করা লাগবে। মাদ্রাসার স্টুডেন্ট সকল কিছু এক একটা হলতা দেয় একটা হলতা মানুষ বানাই। আজকে আমি নবইয়া নসিহত করতাম এখানে আপনার ভয় নসিহত করুক বইয়া আপনার আরাম লাগবো না, আপনার ভালো লাগবো না, আপনার ভয় নসিহত করুক না, আমি বইয়া নবইয়া শ্রোতা হইয়া শুনি না। এর লাগে কমসে কম এক একটা হলতা আমরা দিব ইনশাআল্লাহ। দান খয়রাত দা খতরা সৎকায় ফিতির সৎকায় জাকাত যেগুলা দিতরা এগুন তো দিবা লগে আমরা আরও কিছু পয়সা দিতাম যাহাতে মাদ্রাসার উস্তাদ হলে মেহনত করি আই খাই নেশা বকলোর যে পরিমাণ বেতন দে ভাই ইতা মাতিলে তো হক মাতে আম্মক বেদারা গরম পাতে হরি বেদার না থুথা বেদার থুথা বেদার ই বেতনে আমরা পুষায় না। এর বাদেও আমরা দিনের কর্ম হিসাবে করিয়া দিয়া আস্তা মাসে 10,000 টাকায় কিচ্ছু হয়, 8,000 টাকায় 5,000 টাকায় কিচ্ছু হয় না। এর বাদে শুধু দিন দিন দা হইতে করি আলিম হলে মেহনত। আজকে সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে না, হইছে না? কলিঞ্জাত আগুন লাগছে, আঘাত লাগছে যেদিন যেদিন সরকারি স্কুল হইয়া সরকারি মাদ্রাসা লেডি দেখলে ক্লাস মিত্রা লেডি দেখলে ফরিত্রা কলিঞ্জাত দাও দাও দেখে আগুন লাগছে। এগুলা কৌমি রয়েছে সরকারে ওগুলা সার মিটাই। এই সরকারি পয়সা দিয়ে আমরা কৌমি মাদ্রাসা চালাইতাম কেন? আমরা আল্লাহ পয়সা কম দিছেন, বলেন কম দিছে আমরা রে? সারায় যদি খালি মাসে 100 টাকা করে দিই এত অঞ্চলের মানুষে উদারবন মাদ্রাসা চলতে কষ্ট হইব নি? কষ্ট হইব নি ভাই? আমরা সারা কমপক্ষে মাসে 100 টাকা করি উদারবন মাদ্রাসা দিব ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনার থেকে আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আমি নয়াইছি আমার পেট ফালিবার লাগি না, আমি নয়াইছি না আমি বড় বড় বয়ান দিতাম করি না ভাই, আমি আইসি ওখান দিনদা হইতো আপনার এলাকার মানুষ জন্নতি হইতা এলাকার 2-4 আলিম হল যদি বনয় তাহলে ঘুরি ফিরি ও এলাকার মানুষের সুনাম আর গৌরব। এই যে আমার আপনারা চন্ডীনগর থেকে আন্তরা নিয়ে হেডুদুর বানাইতে দূরে ধরিয়া আপনার ফুয়া হেডুদুর উপযুক্ত বানাইন না হে বনো আমার কি অসুবিধা? এর লাগে আপনার ফুয়া হেডুদুর হইলে আমার নিজের কম ভিলা কিচ্ছু না। এর লাগে আমরা ও লাইনে মেহনত করবো তো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। সময় বেদান হয়ে গেছে, 8:10 হয়ে গেছে, এবার আবার 12 তসবির হয়েছে। আপনারাও বাড়ির যাইতা লাম্বার করিয়ান না, আমিও আয়াত কিন্তু বাংলা অনুবাদ করি ইনশাআল্লাহ শেষ করিলিয়া। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন 3 নম্বর মুমিনের সিফত ইয়াতাখলুকুন ইয়াতাখলু। মুমিনতে যেই পরিমাণ আমি আল্লাহ তাআলা ঈমান দিছি, আমার মুমিনে যত বড় বিপদ ফরক যত বড় মুসিবত ফরক না কেন আমার মুমিনে আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করব, হর হালত আল্লাহর উপরে ভরসার বিশ্বাস স্থাপন করব। কই সুবহানাল্লাহ। আমরা ভরসা খারে করি ভাই, আর জোরে করি কই খারে করি। আপনারা উঠাউঠি শুরু করেন, কেবল তো সময় আছে, আমি তো শেষ করি না। এর লাগে উঠাউঠি করবা না, আপনারা সিন্নিরও দাওয়াত আছে, খানি খাইয়া যাইবা, তার 12 তসবিহ করিয়া দোয়া দিয়া যাই নমাজ পড়ি একবারে যাইবা। অত সময় বইছেন যখন তে নমাজ পড়তে না নি নমাজ না পড়িয়া যদি জানি কিতে ওয়াজ না দরকারটা কিতে। 3 নম্বর 4 নম্বর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর সিফতিয়া দেখলো আমি আল্লাহ তাদেরকে ঈমান দিছি, এরা যথাযথভাবে দমিন নামাজ আদায় করব। আজান হোক আর না হোক অক্তোয়ার লগে লগে আমার বান্দার দিলের মধ্যে এই তামান্না থাকবো, উদ্দেশ্য থাকবো নমাজের সময় হয়ে গেছে, আমার বন্দায় জমিন যথাযথভাবে আমার কুদরতর কদম সেইটা দিয়া যাইব। কই সুবহানাল্লাহ। 4 নম্বর 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আমার বন্দারে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সম্মানিত রিজেক কখল যেই পরিমাণ জমিনও দিয়া দিছি এর তাকি একটা অংশ আমার বন্দায় জমিনও লাখপতি বানাই কোটিপতি বানাই 50,000 পন্থী বানাই 100 টাকার মালিক বানাই এর তাকি একটা অংশ আমার বন্দায় আমার রাস্তার মধ্যে জমিনও সদকা করিয়া যাইব হই সুবহানাল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই ফাস সিফাত বয়ান করিয়া রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমার বান্দা বান্দির মধ্যে এই ফার্স্টটা সিফাত যদি পাওয়া যায় এক নম্বর ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দার দিলের মধ্যে ডর আর ভয় যদি পাওয়া যায় দুই নম্বর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আমার বান্দার তিলাওয়াতের মধ্যে যদি মজা পায় শান্তি পায় তিন নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার বন্দায় হর হালতে যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখিলাই চার নম্বর যথাযথভাবে যদি আমার বান্দায় নামাজ পড়ে টাইম ও করনা অক্থামানির লগে লগে যদি বান্দায় নামাজ আদায় করিয়া যায় 5 নম্বরে আমার বন্দারে যে পরিমাণ সম্পদ আর দৌলত হল দমন দিলাম এর তাকিয়াও যদি একটা অংশ আমার বন্দায় আমার রাস্তা সদকা করিলাই আমি আল্লাহ খুইয়াদের উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা বন্দা তোমারে 100% সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান বানাইয়া আমি আল্লাহ শিলমোহর মারিয়া দিলাম সুবহানাল্লাহ তুমি 100% ইমানদার তুমি 100% মুসলমান তুমি পরিপূর্ণ একজন ইমানদার দূরে হোক সুবহানাল্লাহ আমরা সারা পরিপূর্ণ মুসলমান হইতে চাই তো ইনশাআল্লাহ হইতাম তো এক নম্বর কিতা করতাম ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতাম কিতা করতাম আল্লাহ জিকির করতাম জিকির ওলা তামান্না ওলা দিল বানাইতাম চকুর ভানি এমনি ভাইয়া ডর আল্লাহ ও জিকির হয়তো আমার লাগে জীবনের শেষ জিকির ও নামাজ হয়তো আমার লাগে জীবনের শেষ নামাজ এই দোয়া হয়তো আমার লাগে শেষ দোয়া দুই নম্বর তিলাওয়াত বেশরি করতাম তিলাওয়াত কিতা তিলাওয়াত বেদের মে জুসনানি হে টুনির মানে গান নি না টিকটক ইতা কিছু তিলাওয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুর সুন্দর তাহু করনা মগর তিলাওয়াত 4 নম্বর নামাজ পড়তাম আমরা 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ পড়ত ভাই 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজ সুন্নতে মুআক্কাদা 12 রাকাত সুন্নতে গয়র মুআক্কাদা 8 রাকাত এগুলো আমরা আদায় করি ওয়াজিব নামাজ 3 রাকাত এগুলো আদায় করি এই 5 ওয়াক্ত নামাজ আর মাঝে আছে সপ্তাহ জুমার নামাজ আর এখানে আছে না ও জুম্মার তো বড় বড় হালত খারাপ হয়ে যাবে ইস 70 74 150 পরিবার মুসল্লি 100 জন হওয়া যায় না গিয়া মসজিদ এখানে সারা বিজি সারা মেঘে তুফান এমন বিজানি বিজায় লঙ্গি লিয়া নামাজ হয় কি লঙ্গি হাঁটাও নাই বিদায় ভালো অবস্থা না এর লাগি না জুমার নামাজও পড়ি 5 নম্বর দন দৌলত যা দিছে এর তাকি 10 টাকা এরে শরীয়তর মাসলাত সমান খারে হয় আপনি যদি 100 টাকার মালিক হই তো 10 ভাগের 1 ভাগ 10 টাকা আপনি সব খাওয়া 1000 টাকার মালিক হইন 10 ভাগের 1 ভাগ 10 টাকা দিতা 10 টাকার 100 টাকা সমান এর লাগে হেন 100 টাকা দিছেন তুমি শরম করতে না এখন তোমার 100 টাকা তুমি 10 টাকা দিতে অগু সমান এর লাগে যত পারেন বেশি সদকা হয় 5 নম্বর যদি সদকা আপনি বেশি করেন তা সদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উকুব সদকা দিলে বলা মুসিবত দূর হয় হায়াত পারে ও ফাঁসটা হইয়া আল্লাহ ফরমান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ তোমার হায়াত জমিনের মধ্যে তোমার সম্মানিত হক্কানি মুসলমান হিসাবে শিলমোহর মানিয়া বানাইয়া দিবা হুকা সুবহানাল্লাহ এই ফাঁসটা হইয়া ইমানদার পরিপূর্ণ বানাইয়া প্রমোশন দেন কয়টা ভাই 3টা কয়টা সরকারের ডিউটি বালা করি করলে প্রমোশন দেন আর পাতই আল্লাহর ইবাদত আপনি ফাঁসটা করলে আল্লাহ প্রমোশন কয়টা দে আরো জোরে করি কয় 3টা 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম যদি আপনার এই 5টা সিফত জমিনও দেখতে পাওয়া যায় আল্লাহ বলেন তোমার দাম আর ইজ্জত আর সম্মান দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি হুকা সুবহানাল্লাহ কার দাম বেশি যাঠাইলেও 5টা সিফত পাওয়া যায় 2 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম 2 নম্বরে মাগফিরা বন্দা 5টা সিফত যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়
আমি আল্লাহ কইয়ার তোমার জীবনে যত সগীরা কবিরা গুনাহ করছলাই আমি আল্লাহ সব গুনারে তোমারে মাফ করিয়া দিয়া মার ঘর থাকি একজন সন্তান যখন জন্ম লইয়া মাসুম হিসাবে আয় ওলা মাসুম বানাইয়া দিলাম সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারিদকুন কারীম, সম্মানজনক হৃদয়, সম্মানজনক খানি আমি আল্লাহ বন্দার ঘরে পৌঁছাইয়া দিন উদরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা এই মাদ্রাসার বহুত কুরবানি করনেওয়ালা তথা আপনারা সুপরিচিত আলিমে দিন হযরত মৌলানা আব্দুল আহাদ সাহেব তাই এখন জিকির করাইবা, জিকিরের পরে দোয়া হইব, দোয়া পরে আজান হইব, জমাত হইবার বাদে আপনারা সারার সিন্নির দাও। তাই আমরা দেখানো